আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে আমাদের অবস্থা একেবারেই কাহিল। তার উপরে পুকুরে অল্প পানি থাকার কারণে পুকুরের মাছগুলি একেবারে এই রোদ্রে মারা যাচ্ছিল। মানে মারা যাচ্ছিল বলতে মারা গেছে অনেকগুলা মাছ। তো ওই মাছগুলা আমরা বাড়ি থেকে গন্ধ পাচ্ছিলাম যে মাছগুলা মারা গেছে পুকুরে আর কি। তো গন্ধে একেবারে টেকা যাচ্ছিল না। এরপরে আমি আর রাকিবুল দুজনে মিলে পুকুরে নামছিলাম। মূলত আমি নামি নাই, ওরা মাছ ধরতে চাইছিল, যে মাছগুলো আসলে আমরা মূলত ধরি। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ধরো, কোনো সমস্যা নাই, বাট আমি নামতে পারবো না। মানে আমি তো প্রতিদিন মাছ ধরি, বাট আমার এই পরিস্থিতির মধ্যেও এরকম মাছ ধরার শখ আমার, তবু আমি এই প্রচণ্ড গরমে নামতে পারতেছি না ভয়ে। কারণ পানি এত পরিমাণে গরম। তো মাছগুলা যেহেতু মারা গেছে, এই মাছগুলা প্রচুর পরিমাণে গন্ধ ছড়াচ্ছে আর কি। রাকিবুলরে বললাম যে ঠিক আছে তাহলে মাছগুলো ধরো, ধরে উপরে উঠাও, এরপরে দেখি এগুলার কোনো ব্যবস্থা করা যায় কিনা। যেহেতু একেবারে এত পরিমাণে গন্ধ, এখানে টেকা যাচ্ছিল না আর কি। কিছু কিছু মাছ হয়তো দেখলাম যে একেবারে পোকা পড়ে গেছে আর কি। আগের দিন মারা গেছে, আমরা মাছ ধরার পরের দিন এই মাছগুলো যা ছিল, বড় বড় যে মাছগুলা, অনেকগুলা মাছ আর কি, এই মাছগুলা মারা গেছে প্রায় সবই। তো সবগুলা মাছ এরকম করে উপরে তুললাম প্রথমে, আর ওইদিকে রনি মাছ ধরার চেষ্টা করতেছিল যে মাছ কোনো পাওয়া যায় কিনা আর কি। তো যাই হোক, এখন ওরা মাছ পাচ্ছে না আর কি। পরবর্তীতে আমি চলে যাওয়ার পর ওরা অনেক মাছ পাইছে, ওইটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো সব মরা মাছগুলো উঠানোর পরে তারপরে রাকিবুলরে বললাম যে এখন এইগুলারে মাটির তলে দাফন করে দেওয়া আর কি। এই পদ্ধতি ছাড়া তো গন্ধমুক্ত করার কোনো উপায় নেই আর কি আপাতত। তো যাই হোক, তারপরেও আমরা চেষ্টা করতেছিলাম যাতে গন্ধ থেকে বাঁচা যায় আর কি। আর যে গরম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে আমাদেরকে বলেন যে এই গরমের মধ্যে কাজ করেন কেন, আসলে আমাদের কোনো অপশন নাই কাজ না করার। তো যাই হোক, এরপরে রাকিবুল সুন্দর করে গর্ত করে এরপরে ওইগুলারে দেওয়ার চেষ্টা করতেছিল, মাছগুলার গর্তে দিয়ে, যাতে করে গন্ধটা না ছড়ায়। আর এত পরিমাণে গন্ধ আমরা টিকতেই পারতেছিলাম না। আমি ট্রাউজার নিয়ে গেছিলাম, আমার একটা ছিল আর কি, নিয়ত করে গেছিলাম যদি মাছ ওরা পায় তাহলে আমি নামবো আর কি। ট্রাউজার নিয়ে গেছি যে পাইলে নামবো আর কি, নাইলে আমি কষ্ট করে নামবো না এই গরমের মধ্যে, পানি প্রচণ্ড গরম। এরপরে সবগুলা মাছরে গর্তের মধ্যে দিয়ে তারপরে দেখলাম যে না, মোটামুটি একটু গন্ধটা কমছে। এরপরে ওরা ছিল এখানে, আমি পরবর্তীতে চলে গেছিলাম। মাছ যখন পায় নাই, 2-3টা তেলাপিয়া মাছ পাইছিল। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি চলে যাই এখন, আর তোরা থাক। ওরা যেহেতু এমনি ঘাটলেই বসা থাকে, দিনের অর্ধেকটা টাইম ওদের এখানেই কাটে আর কি, এই ঘাটলাই ওরা বসে থাকে আর কি। এখানে বাতাস থাকে সারাদিন, ফ্যান ট্যান কিছু লাগে না, একেবারে প্রাকৃতিক বাতাস। তো যাই হোক, ওরা বসেই ছিল, আর রনি ওঠে নাই তখনও। পরবর্তীতে আমার ডাইকে আনছে, আমি আইসে দেখলাম যে মাশাআল্লাহ ওরা প্রায় আধা বালতির মতো তেলাপিয়া মাছই শুধু ধরছে। তেলাপিয়া মাছের যে ছোটো সাইজটা আর কি, ওইটাই ধরছে, মশারি দিয়ে তারপরে অনেক সুন্দর করে ধরছে আর কি। তো যাই হোক, অনেকগুলা মাছ ওরা পাইছে মোটামুটি। তো আমারে দেখাইতেছিল যে এইগুলা পাইছি। ওরা যেহেতু কষ্ট করে ধরছে, আমি ওদেরকে বলছি যে ঠিক আছে তাহলে তোমরা ভাগ করে মাছগুলো নিয়ে যাও আর কি। তো ওরা 4 জন ছিল মোটামুটি, তানভীর ছিল, রনি ছিল, আমাদের রাব্বি সাহেব ছিল, তারপর রাকিবুল ছিল। ওদের বললাম যে ভাগ করো। তো ওরা 4 ভাগ করে মাছগুলো এক একজনে নিছে আর কি। তো এরপরে আমাদের কাজ ছিল মূলত ঘাস কাটার কাজ। আর আমাদের মেশিনটা বিশেষ করে সকাল থেকে নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে মামা আমারে বলছিল, খুব ভোরে ফজরের সময়, ফজরের পরপরই সে ঘাস কাটে আইনে রেখে গেছে 1 ভ্যান। কারণ ভোরে না কাটলে পরবর্তীতে এত পরিমাণে গরম, রোদ ওঠে, টেকা যায় না তখন আর কি। তো 1 ভ্যান কাটে রেখে ফজরের পরে আবার যায় আর কি। সকালের ফজরের পরে সে এসে মেশিন চালাইছে আর কি, মেশিন চলে নাই। তো আমারে বলতেছিল যে আব্বারে নাকি বলে গেছে যে মেশিনের হেডে সমস্যা আর কি। তো যাই হোক, পরবর্তীতে 9টা-10টার দিকে মনে হয় আমি যাই আর কি। আমি যাওয়ার পরে মেশিন আমি নিজে নিজে ঠিক করি, হেড খুলে তারপর হেডের ভিতর থেকে ময়লা বের করে আমি ঠিক করি। তার পরবর্তীতে মামা আসে। মামা আসার পরে যে ঘাসগুলো এখানে রাখা ছিল, মূলত প্রথমে আমরা এগুলারে কাটতে হবে। এরপরে নতুন করে আবার ঘাস কাইটে আনতে হবে, কারণ 1 ভ্যান ঘাসে তো আমাদের হয় না, মিনিমাম 14-15টি ঘাস আমাদের লাগে। তো আমি, রাকিবুল, সজীব মামা, আমরা কয়েকজন, আরও অনেক ছিল আর কি, রনি টেন ওরাও ছিল। সবাই মিলে ঘাসগুলো কাটতেছিলাম। সমস্ত ঘাসগুলো কেটে তারপর হাতে হাতে করতেছিলাম, যে গরমের দিন তো ঘেমে টেমে সবার অবস্থা একেবারে কাহিল। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ গরম। আর এই গরমে মানুষ টিকে থাকা খুবই কষ্টকর একটা অবস্থা। তাপমাত্রা যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ কপালে উঠবে। আমাদের গ্রামেও এই পরিমাণ গরম, এটা আসলে আমি নিজেও কখনো দেখিনি। তো যাই হোক, আমরা ঘাসের জমিতে গেছি, ঘাস কাটতেছিল ওরা 2 জনে, বিশেষ করে সজীব মামা আর রাকিবুল। আর আমি ঘাসগুলো আনতেছিলাম আর কি, শর্টকাট শেষ করার চেষ্টা করতেছিলাম। আর বাড়িতে বইলে গেছিলাম যে আমাদের জন্য একটু পানি টানি নিয়ে যায় আর কি। তো যাই হোক, আমাদের ঘাস কাটা প্রায় যখন শেষ হয়ে যায় তখন ওনারা আসে, বিশেষ করে আব্বা আসে এবং রনি, ওরা বাড়িতে ছিল আর কি। তো ঘাসগুলো নিতে নিতে অনেক কষ্ট হয়েছে আজকে, কারণ এরকম কষ্ট সচরাচর তেমন একটা হয় না, কিন্তু আজকে একটু বেশি হয়েছে, কারণ গরম অনেক বেশি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তবু আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করছেন। এই গরমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমি শুকরিয়া আদায় করি সবসময়ের জন্যে। তো আব্বা আর রনি আসছিল পানি, আর হাতে ছিল সম্ভবত আইসক্রিম ছিল আর কি, দোকান থেকে আইসক্রিম নিয়ে গেছিলো। তো সবাই মিলে আইসক্রিম ভাগ করে আমরা খাইয়ে নিলাম আর কি, যেহেতু ঠান্ডা দরকার, যে কোনো জিনিস হইলেই হয়।
আর বাজার থেকে স্যালাইন নিয়ে আসতে বলছিলাম, ঘরেও ছিল, স্যালাইন নিয়ে গেছিলো। তো স্যালাইনের পানি এগুলো গুলায় ওইখান থেকে খেয়ে তারপরে বাকি কাজ আমরা করে তারপরে হচ্ছে আসার চেষ্টা করতেছিলাম। তো এই গরমের মধ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানে আমাদের অনেকে বলেন অনেক কথা যে এই গরমের মধ্যে কাজটা একটু কমাই দেওয়া যায় না। আসলে অপশন নাই কোনো। যদি অপশন থাকতো কাজ কম করার, তাহলে আমরা কমই করতাম। কে চায় এত কষ্ট করতে বলেন? মানে এরকম গাধার খাটুনি খাটতে কে চায়? শরীর ভিজে যায় ঘামে একেবারে, মানে আমি আসলে এগুলো কেমনে বলি বলেন? মানে আমরা কাজ করি, আমরা বুঝি, কেন করি সেটাও আমরা বুঝি। আসলে এগুলো আসলে বোঝানোর মতো, মানে বোঝানো সম্ভব না, আসলে অনেকে বুঝবেন না। জীবিকার তাগিদেই তো আমাদের করতে হয়। তারপরও আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে কাজগুলো করার তৌফিক দান করছেন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমরা যেন কাজগুলো করতে পারি। আমরা আপনাদের জন্য দোয়া করি। আতাল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।